বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আশ-শূরা, আয়াত ৮। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একই উম্মত করতে পারতেন। বস্তুত তিনি যাকে ইচ্ছা তাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করেন। জালিমদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। আয়াতের তাফসীর। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একই জাতিভুক্ত, একই মতাদর্শের অনুসারী করতে পারতেন। কিন্তু তিনি যাকে ইচ্ছা তাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করে থাকেন। আর সীমালঙ্ঘনকারীদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। এই অবস্থায় কিয়ামতের দিন কেবল একটাই দল হতো, অর্থাৎ ঈমানদার জান্নাতীদের। কিন্তু আল্লাহর সুকৌশল ও ইচ্ছা এই বাধ্যকরণকে পছন্দ করেনি। বরং মানুষদেরকে পরীক্ষা করার জন্য তিনি তাদেরকে করা না করার ইচ্ছা এখতিয়ারের স্বাধীনতা দান করেছেন। যে এই স্বাধীনতার সঠিক ব্যবহার করে সে আল্লাহর রহমতের অধিকারী হয়ে যায়। আর যে তার অপব্যবহার করে সে প্রকৃতপক্ষে অন্যায়ভাবে আল্লাহর দেওয়া স্বাধীনতা ও এখতিয়ারকে আল্লাহরই অবাধ্যতায় ব্যবহার করে। সুতরাং কিয়ামতের দিন এরকম অন্যায়কারী জালেমদের কোনো সাহায্যকারী হবে না।